শুক্রবার তৃতীয় দিনে পড়ল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বহুতল ভাঙার কাজ। বৃহস্পতিবার দুপুরে ঘটনার দুদিন পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান ফিরহাদ হাকিম। আর সেদিনই বকখালির হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রমোটারকে। এদিকে প্রমোটার গ্রেপ্তার হওয়াতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই এলাকাবাসীর। তাদের একটাই দাবি, মাথার ছাদ ফিরিয়ে দিতে হবে। কথা বলতে ওনাকে অ্যারেস্ট করেছে, ওনাকে জেলে ভরেছে, তাতে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। আমাদের ছাদ গেছে, আমাদের ছাদ করে দিন, এটা আপনার ভুল আর হচ্ছে কনস্ট্রাক্টর নাগাড়া কনস্ট্রাকশনের ভুল। তো পুরসভার তরফ থেকে সেই বাড়ি ভাঙার কাজ চলছে। এক একটা বাড়ির কামরাকে দেওয়াল ভেঙে সেই বাড়িতে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে বের করা হচ্ছে। তারপর আস্তে আস্তে সমস্ত বাড়ি ওপরের অংশ থেকে পুরোপুরি যে ডিমোলাইজের কাজ সেটা চলবে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনেই কিন্তু ভাঙার কাজ চালানো হচ্ছে, এমনটা কিন্তু পুরসভার তরফ থেকে বলা হয়েছে। এদিকে বহুতল বিপর্যয়কে ঘিরে প্রমোটারকেই দোষারোপ করেছেন মেয়র। কিন্তু এই দুর্ঘটনার জন্য পুরসভাকে দায়ী এড়াতে পারে? গার্ডেন রিচের পরও কেন বেআইনি বহুতলগুলি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হলো না? পাশাপাশি বিদ্যাসাগর কলোনির বহুতল লিফটিংয়ে গলদ কোথায় ছিল? এমনই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে সিএন কথা বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ডিন ডক্টর সোমনাথ ঘোষের সঙ্গে। না, প্রথম কথা হচ্ছে এই লিফটিং টেকনোলজিটা, এটা যথেষ্ট বুঝে শুনে করতে হয়। এই টেকনোলজিটা খুব ভালো একজন এক্সপার্ট যারা এই ধরনের কাজ করেছেন এবং খুব প্রিসাইজলি করেন, তাদেরকে দিয়ে কাজটা নিশ্চয়ই করানো উচিত। এবং শুধু তাই নয়, এটা কিন্তু পুরসভা বা গভর্নমেন্টে যদি কোনো রকম ব্যবস্থা থাকে সেখানে স্যাংশন নেওয়া উচিত। যদি কোনো বিশেষজ্ঞর মতামত নেওয়ার দরকার পড়ে যে এটা কিভাবে করব, একটা ভেটিং টাইপের বা কিছু সেরকমও করা যেতে পারে। অভিজ্ঞ মানুষের সামনে লিফটিং করা উচিত বলে পরামর্শ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ডিনের। যারা লিফটিং করছিলেন তারা একজন কোনো অভিজ্ঞ লোক, যারা এই ধরনের প্র্যাকটিক্যাল কাজ করেছে, এরকম ধরনের কারোর সামনেই করা উচিত এবং ভেবে চিন্তা করা উচিত। তাকে আবার পুরো ভাঙতে গেলে ডেমোলিশন স্ট্র্যাটেজি কি হবে সেটাও কিন্তু একটা টেকনোলজি। পুরসভা কোনোভাবে দায় এড়াতে পারে না, স্পষ্ট জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ডিন। না, এই যে যখনই কোনো একটা জিনিস ঘটে সেখানে পুরসভা তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিটা আছে সেই জায়গাটা তো সে এড়াতে পারে না। ফাউন্ডেশনের সমস্যার কারণেই নিশ্চয়ই একদিকে হেলেছিল, তবে ফাউন্ডেশনের প্ল্যান কি ছিল সেটা যেহেতু এখনো সামনে আসেনি, তাই সেটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে পুরসভারও একটা দায়িত্ব অবশ্যই থাকে যে কিভাবে কোন বাড়িটা তৈরি হচ্ছে সেটা দেখার, বা লিফটিং করার ক্ষেত্রে ঠিক প্রযুক্তিগত সব কিছু মেনটেন করা হচ্ছিল কিনা সেটা অবশ্যই দেখার রয়েছে। তা না হলে এত বড় দুর্ঘটনা ঘটার কথা নয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।